হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল রিতম ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, ভিডিওটা স্টার্ট করেছিলাম সকাল থেকে মায়ের বাড়িতে, আজকে কিন্তু লাস্ট ডে। তো সকালবেলা দেখো আমরা সবাই টিফিন করে এখন যাব হচ্ছে আড়ামোড়ে হাটে। কি করতে? বাজার করতে। দুপুরবেলায় অনেক খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে, চলো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে তো পুটুন পাখির বকবক শুনতে শুনতে দেখো আর আমরা চলে এসেছি। যেহেতু রবিবারে হাটবার, তাই প্রচুর পরিমাণে ভিড়। তো লাইন দিয়ে দেখো প্রথমে মাংসটা রাহুল নিচ্ছিল, আর আমরা একটা জায়গায় মানে ছাওয়াতে দাঁড়িয়েছিলাম। ততক্ষণ আমরা কি করছিলাম সেটা তোমরাই দেখো। দেখো মুখটা দেখো। তো তারপরে দেখো চলে এলাম হাটে। কিছু সবজি বাজার নেওয়ার ছিল, সেইটাই নিয়ে এখন চলে যাব আবার বাড়িতে। তো বাড়িতে চলে এসেছি আর এসেছি, তারপরে অনেকক্ষণ পর আমি আবার ভিডিও করা স্টার্ট করেছি। তো মা দেখো কাজের থেকে চলে এসেছে, আর পুটুনকে দেখো একটা গামছা শাড়ির মতন করে আমাকে দেখাতে এসছে। তো আমি ওকে খচাচ্ছি বলে ও আমার মুখ মানে আমাকে আবার মুখটা ভেঙে দিয়ে চলে গেল। আর এদিকে দেখো রান্নাবান্নাও স্টার্ট করে দিয়েছি। মাংসটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ, তারপরে সিটি দেবো। আর এদিকে দেখো মা ছেলেটাকে স্নান করাচ্ছে। আর দেখো এদিকে তো সব রেডি করা হয়েই ছিল। আমি রান্না করার আগে সব কিছু রেডি করে নিয়ে রান্না করি, তাতে রান্না করতে খুব সুবিধা হয়। আর দুটো প্রসেসে আমি খাসির মাংস রান্না করি। প্রথমে এইরকমভাবে সেদ্ধ করে নিই, আর এটা দেখেই মনে হচ্ছে রান্না হয়ে গেছে, একটা তুলে খেয়ে নিই, কিন্তু নয়, এটা কিন্তু জাস্ট শুধু সেদ্ধ করা হয়েছে, মানে 80% সেদ্ধ হয়েছে। আর বাকিটা তোমার ওই কষাতে সেদ্ধ হয়ে যাবে। তো প্রথমে আমি সেদ্ধ করে নিয়ে তারপরে মাংস পেঁয়াজ রসুনের সাথে কষিয়ে রান্না করি। আর একটা হচ্ছে প্রথমে কষিয়ে তারপরে আবার প্রেশার কুকারে দিতে হয়, সেটার ক্ষেত্রে অনেকটা কষাতে হয়, এটাতেও কষাতে হয়। তো ওটার ক্ষেত্রে একটু বেশি কষাতে হয়। তো চলো ফাইনালি রান্না আমার কমপ্লিট। তো কী কী রান্না হয়েছে প্রথমে দেখো, মা ডুমুরের তরকারি করেছিল, আর খাসির মাংস, শাক ভাজা, স্যালাড, ব্যাস এইটুকুনি। আর এখন দেখো খাওয়া দাওয়া করবো বলে মানে প্লেটে প্লেটে বেড়ে দিচ্ছিলাম। মা বললো তুই মাংসটা বাড়, আমি ভাতটা বাড়ছি। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে একজন এসেছিলো, মানে সেদিনকাই কে এসেছিলো সেটা তোমরা ভিডিওতেই দেখতেই পাবে। তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো আমি পুরো ভাত খাওয়াচ্ছি। তো দেখতেই পাচ্ছ পুটনের মৌ পিপি এসছে। তো ওকে অনেক দিন ধরে বলছিলাম চলো আমাদের বাড়িতে, একদিন আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে। আর আমার মাও অনেক দিন ধরে বলছিলো মৌকে নিয়ে আসবি, মৌকে নিয়ে আসবি। তো ফাইনালি দেখো আজকে মানে সেদিনকে এসছিলো। আর ওই কথাগুলো একদম সিরিয়াস নিও না, এটা এমনি নর্মাল খাওয়া দাওয়া হচ্ছে, একদমই আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে না। আর ঠাকুর চাইলে তাড়াতাড়ি আইবুড়ো ভাতটা খাওয়াবো। আর এখন দেখো আমরা সবাই মিলে বসে বসে আইসক্রিম খাচ্ছি। আর ওকে দেখো ঠান্ডা লেগেছে, তাও আইসক্রিম খাচ্ছে। 2000 years later. তারপরে দেখো সন্ধেবেলাতে দুর্গাপুর বাজারে এসেছিলাম কান্তাতে একটা শাড়ি নেব বলে, সামনে একটা বান্ধবীর বিয়ে আছে। তো যেই শাড়িগুলো আমি নেব ভাবছিলাম সেগুলো অনেক দাম বলছিলো, তো আমার বাজেটের বাইরে বেরিয়ে যাচ্ছিলো। তো বাজেটের মধ্যে দেখো আমাকে অনেকগুলো শাড়ি দেখাচ্ছিলো, তার মধ্যে এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে। আমার আবার না ডার্ক কালার একদম ভালো লাগে না, লাইট কালারটাই বেশ ভালো লাগে। আমাকে সবাই বলছিলো যে একটু যদি ডার্ক হতো, মানে আরেকটু যদি কালারটা ডিপ হতো তাহলে বেশ ভালো লাগতো, কিন্তু আমার মনে হচ্ছে যে আমাকে পরলে ওটা খারাপ লাগবে, মানে মনে হয়। তো যাই হোক আমি এটাই নিয়েছি, একটা পিঙ্ক কালারের ব্লাউজ দিয়ে পরবো, যখন পরবো তখন তো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগছে। আর ভিডিওটা এত অবধি, দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য চলো টাটা।